আজকে আমি আপনাদের দেখাবো কনস্ট্যান্ট লেআউট, যেটা বাই ডিফল্ট থাকে। আমি তার আগে মাঝের অংশগুলো কেটে দিয়ে আসি। হ্যাঁ, কেটে দিয়ে আমরা আগের পর্বে রিলেটিভ লেআউট নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি আপনাদের কনস্ট্যান্ট লেআউট নিয়ে আলোচনা করব। কনস্ট্যান্ট লেআউট কিন্তু যখন আমরা অ্যাপ ক্রিয়েট করি তখনই কনস্ট্যান্ট লেআউট বাই ডিফল্ট আসে। কনস লিখি, কনস লেখার সাথে কনস্ট্যান্ট লেআউটটা শো করবে। আমরা এখান থেকে ক্লিক করে ইন্টার সাবজেক্টে কনস্ট্যান্ট লেআউট হয়ে যাবে। দেখেন কনস্ট্যান্ট লেআউট চলে আসছে। আচ্ছা, এখন যদি কনস্ট্যান্ট লেআউট একটা টেক্সট ভিউ নেই, বা এখানে আমরা একটা ডিজাইন দেখাই আগের মতন, তো আমরা একটা প্লেন টেক্সট নিয়ে নেই। যদি আমি একটা প্লেন টেক্সট নিয়ে নেই, দেখেন প্লেন টেক্সট নেওয়ার সাথে সাথে এখানে ডানে বামে নেওয়া যাচ্ছে, সুন্দর করে ডানে বামে নেওয়া যাচ্ছে। এটা আগের রিলেটিভ লেআউটের মতনই, কিন্তু এটা আমি বায়াস করে দিতে পারি সুন্দর করে। দেখেন আবার যদি আমি এখানে নেই, ইমেল নিয়ে নেই, নিচে দিয়ে দেই, ও ইমেল চলে আসবে নিচে। ধরুন যে আমি আবার কি করলাম, পাসওয়ার্ড নিয়ে নিলাম, ব্যাস পাসওয়ার্ড আমি নিচে টেনে আসলাম। এটা রিলেটিভ না, একটা সাপেক্ষে একটা কাজ করে না, সমস্যা নাই। এটা আমি যেভাবেই হোক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এটা রেখে আমি সিলেক্ট করে কাজ করতে পারবো। ওকে, এই দেখেন একটু বোঝাচ্ছে এখন আপনাদের, সমস্যা নেই। ধরুন যে আপনি এই দেখেন আমি দুই দিকে দিছি, এখানে উপরে দিছি, এখানে আমি কত ডিপি রাখবো এখানে দেখেন শো করতেছে আমি কত রাখতে চান, সব কিছু এখানে দিয়ে দিতে পারবেন। একে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা ছেড়ে দিলেই কাজ করবে। এই মূলত হলো আপনার কনস্ট্যান্ট লেআউট। কনস্ট্যান্ট লেআউট দিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি যদি একটু অ্যাট্রিবিউট নিয়ে আসি তাহলে আমার সুবিধা হয় কনস্ট্যান্ট লেআউটের জন্য। অ্যাট্রিবিউট নিয়ে এসে দেখালে ভালো হয়। অ্যাট্রিবিউট, ওকে, এই দেখেন আমি কি করছি, যদি আমি এটা হাইড করে দিই, আপনাকে অ্যাক্টিভিটি রেটটা একটু ভালো বোঝাই দিচ্ছি। কনস্ট্যান্ট লেআউটটা দেখেন, এইখানে আমি কি করছি, উপরে 68 দিচ্ছি। আমি এখান থেকে যদি আমি বলছি না উপরে তুমি 30 ডিপি থাকো, আমি 30 ডিপি লিখে দেওয়ার সাথে উপরে 30 হয়ে যাবে। দেখেন 30 ডিপি হয়ে গেছে। আমি যদি বলি এখানে ক্লিক করে বলি যে তুমি এখানে থাকো 16 ডিপি, বামে 16 ডিপি থাকো, ও বামে 16 ডিপি নিয়ে নেবে। আমি যদি বলছি যে না তুমি 0 ডিপি না, এখানে বামে 16 ডিবি থাকো, ও বামে 16 ডিবি জায়গা ছেড়ে দিবে। সুন্দর না? আমি যদি বলি যে তুমি নিচে নিচে একটু স্ক্রল করে নেই দেখানোর জন্য, যে নিচে তুমি 73 ডিবি না ছাড়িয়ে তুমি নিচে 24 ডিবি ছাড়ো, ও নিচে 24 ডিবি, নিচেরটার সাথে উপরের সাথে, এই যে নিচেরটার সাথে উপরের 24 ডিবি ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখছেন এই যে। আচ্ছা, এটা গেল। এইভাবে আপনারা সুন্দর করে আপনি অ্যাট্রিবিউট নিয়ে আসবেন। যখন না বুঝবেন তখন অ্যাট্রিবিউটে ক্লিক করে এটাতে ক্লিক করলে অ্যাট্রিবিউটে শো করে। দেখেন এটা কিন্তু কোনো ডানে বামে কোনো কিছু মানে সিলেক্ট করে দেয়নি, এই জন্য কিছু দেখাচ্ছে। আমরা ক্লিক করলেই এখানে ডানে 100 দেখাচ্ছে, এখানে ক্লিক করলে ডানে 101 দেখাচ্ছে, উপরে ক্লিক করেন 49 দেখাচ্ছে। না উপরে 49 না, আমি উপরে 50 রাখবো, 50 করে দেন। বলছেন না ডানে আমি 0 রাখবো, 0 রাখেও কিন্তু আপনার মাঝখানে রাখা যায়। দেখেন আমি এখানে 0 দিই, 0 রাখেও কিন্তু আমি মাঝখানে রাখতে পারি। দেখেন দুই দিকে 0 শো করে দিয়েছি। তারপর আমি এটা যে 0 সাপেক্ষে আমি বায়াস করবো, দেখেন বায়াস এই দেখেন কষা যাচ্ছে যে না এখানে আমি 0 রাখছি। দেখেন কোনো জায়গা কিন্তু পরিবর্তন হয়, দেখেন জায়গার কোনো পরিবর্তন হয় নাই, কোনো ডিফি 0 আসি। বলছে না আমার 0 ডানেও 0 থাকবে বামেও 0 থাকবে, কিন্তু বাম থেকে ডানে একটু বায়াস হয়ে যাবে। দেখেন এই যে ব্যাখ্যা হয়ে গেছে, বায়াস হয়ে এই বায়াস হয়ে থাকবে, এই বায়াস হয়ে যাবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বায়াস করে দিয়ে পারবেন। যখন আমি বামে 0 ডানে 0 রাখবো তখন মিডিলে আসলে কিন্তু সোজা থাকবে, সোজা সোজা দেখাচ্ছে। যদি আমি এদিকে বায়াস করি, ডানে বামে বায়াস করি, দেখেন বামে বায়াস দেখাচ্ছে। যদি আমি মোটে না এটা ডানে বায়াস করবো, এই দেখেন এই যে বাঁকা অংশগুলো আপনি এইভাবে ডিজাইন করতে পারবেন। তারপর আমি যদি বলছি না এটা এটা দেখেন 0, আমি বলছি না তুমি এদিকে
এত থাকার দরকার নেই। 24 থাকো, ডাইনে তুমি বামে 24 থাকো, ডাইনে 24 থাকো, এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে দিতে পারবেন ডাইনে 24 থাকো। এই ডাইনে বামে 24 থাকার পরেও তুমি ডানের দিকে বায়াস হয়ে যাও। হ্যাঁ, বায়াস দেখাচ্ছে, যেহেতু উপরের সাথে এটা কানেকশন নেই তাই এটা এই বায়াসটা শো করছে না। আমি যদি এখানে কানেকশন করে দিই, হ্যাঁ কানেক্ট করে দেখেন এই যে বায়াস শো করছে, দেখছেন যে বামে একটু বায়াস হয়ে গেছে, ডানের দিকে একটু বায়াস হয়ে গেছে। এইভাবে আপনাদের সুবিধা মতো আপনি নিচ দিকে দেখেন, নিচে উপরে যে উপরটার উপরে যেটা আছে তার সাথে 180 ডিপি নিচে চলে আসছে। এইভাবে আপনার সুবিধা মতন আপনার লেআউটের সুবিধা অনুযায়ী যে আপনি ডিজাইনের পার্সপেক্টিভে আপনি যা করার দরকার আপনি এই কনস্ট্যান্ট লেআউটে করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যখন ডিজাইন আসবে ডিজাইনের সুবিধা মতন আপনি ডিজাইন দেখে দেখে যখন ডিজাইন ক্লায়েন্ট পাঠাবে তখন তো অবশ্যই আপনার ফিগমা হোক বা এক্সজিট হোক ডিজাইন করে দিবে। ওই ডিজাইন দেখে আপনি সুন্দর করে আপনার লিনিয়ার লেআউট লাগবে নাকি কনস্ট্যান্ট লেআউট লাগবে নাকি রিলেটিভ লেআউট লাগবে সেটা আপনি ডিজাইন দেখে সিলেক্ট করে তারপর ডিজাইন শুরু করবেন। তো কনস্ট্যান্ট লেআউট আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী আমি আপনাদের গিট লেআউটটা দেখাবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।